নমস্কার, আমি শিখা। আজকে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে, পুজোর ভিডিও নিয়ে। তো আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি, একদম পুজো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো, চলে এসেছি পুজো বাড়িতে। তো এটা কি ঠাকুর সেটা আগে বলি। এটা বাংলাদেশের এই পুজোটা খুব পরিমাণে হতো, খুবই হতো। এটা হচ্ছে বুড়িমা, অনেকে বড় মা বলে, অনেকে বুড়িমা বলে, মানে বুড়িদের মতন দেখতে, তার জন্য বুড়িমাও বলে, আবার বড় মাও বলে। তো এই পুজোটা বাংলাদেশে না ভীষণ হতো, বাংলাদেশেই বেশি হতো। আমার শ্বশুরমশাই বলছিল যে এই পুজোটা খুবই হতো বাংলাদেশে। তো এখন এইখানে যারা একটু মানে জানে তারা করে এই পুজোটা। তো আমি এই দাদাদের, আমার যে পিসির ছেলে, তোমরা দেখেছো অনেকবারই ওই দাদাদের বাড়ি আগে, মানে কিছুদিন আগেও এই পুজোটা দাদার মানসী পুজো ছিল, সেটা হয়েছিল। তারপরে দাদার ছেলের মানসী ছিল, সেই পুজোটা এখন করছি। তো দেখো, এটা হচ্ছে বাংলাদেশের, তো বললাম বুড়িমা বা বড় মা যে যা বলো। তো এই পুজোটা সম্বন্ধে আমি অতটা জানি না, তো যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই পুজোটা হয়ে গেছে মানে ওবেলা থাকতে, তার মানে কি 12টার আগে পুজোটা করতে হবে, দিন 12টার আগে পুজোটা করতে হবে। তো সেটা হচ্ছে 12টার আগে পুজোটা হয়ে গেছে। আর এই দেখো, এটা মানসী ছিল, আমার দাদার ছেলের মানসী পুজো ছিল, সেই মানসী পুজোটাই করলো। তো এই ঠাকুরটার কপালে একটা সোনার টিপ, একটা রূপোর টিপ, দুটো টিপ দেওয়া হয়েছিল। কারণ কি সোনা দিতে হবে বলেছিল, মানসী যখন ছিল তখন দিতে হবে, তো সেই কারণে দেওয়া হয়েছিল ওইখানে। তো তারপরে এই যে রাত্রেবেলায় আমি এসেছি, সন্ধ্যাবেলায়, আমি দুপুরবেলায় আসিনি, ওই পুজোটা হয়ে গেছিলো আগেই, বুড়িমা পুজোটা। তো এখন চলে আসলাম, এই দেখো মায়ের পুজো। তো ওই বড় মার পুজোটা দিনে হলো 12টার সময় হয়েছে, আর এখন রাত্রেবেলায় মায়ের পুজো হবে, মা কালীর পুজোটা হবে। তো ওটাও ওই দাদার ছেলেরই মানসী ছিল, দুটো মানসী একসঙ্গে ছিল। তা ভাবলো দুটো পুজোই একদিনে করে দেবো, তার জন্য দাদারা একসঙ্গেই মানে পুজোটা সেরে দিল। তো দেখো, সব সরঞ্জাম গুছিয়ে রেখেছে, যা যা লাগে পুজোর জন্য। আমাকে উপোস থাকতে বলেছিল, কিন্তু আমার ছেলের পরীক্ষা ছিল, সেই কারণে আমি উপোসটা থাকিনি। তো সেটাই, তো সব ভীষণ নিয়মকানুন করে করতে হয় পুজোটা, ওই বুড়িমা পুজোটা। আর এই মায়ের পুজো তো আছেই বাবা, মায়ের পুজোর তো মানে নিয়মের কোনো শেষ নেই, ত্রুটি রাখা যাবে না মায়ের পুজোর। তো সেটাই, যে জল ভরে রেখে দিয়েছে, জল ভরে এনে রেখে দিয়েছে, এই ব্রাহ্মণ আসলে তারপর সব কাজবাজ শুরু হবে। তো সেটাই বলার ছিল তোমাদেরকে। আমি বাড়ি থেকে চলে আসলাম তাড়াহুড়ো করে, তো সেই জন্য বাড়ি থেকে শেয়ার করতে পারিনি। তো এসে চলো তোমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম, বড় মার দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো, সেই যে তোফান, এটা হচ্ছে বড়টা হচ্ছে বড়দাদার মেয়ে, আর ছোটটা হচ্ছে ছোটদাদার মেয়ে। তো ওরা দুই বোন। এই ছোটটার বেশি দিন বয়স না, 2 মাস হচ্ছে বয়স ছোটটার। আর এই যে এনার আছে তোমার মানসী ছিল, দীপ্র, আমার দাদার ছেলে, ওনার মানসী ছিল, ওনার পুজোটাই হলো। তো বেশ ভালো লাগছে দুটো পুজোই একসঙ্গে। আর এই বড়মার পুজোটা বেশ আকর্ষণ লাগে, আমি দেখেছি আগের বার পুজোটা, তখন একটু ছোট ছিলাম, তো ছোট বলতে ভালোই বুঝতাম। আর ওই দেখো ছোটদাদা, তো ছোটদাদাকে একটু দেখিয়ে দিলাম, বড়দাদা ছিল না আশেপাশে কোথায়, বুঝতেই তো পারছো পুজো বাড়ি। তো আমাকে কি যেন কি বলছিল দাদা, কি একটা বলছিল। তো এনাকে তো দেখেছো, এনাদের বাড়িও অনেকবার ভিডিও করেছি। তো এই যে ফাইনালি আমাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এসে এত গরম ছিল না ফ্যানের নিচে, আমি পুচকুটাকে নিয়ে 1 ঘন্টা বসেছিলাম। তো সেই বসেই ছিলাম ওইখানে, এতটা গরম লাগছিল, প্রচণ্ড গরম ছিল। আর ভয়েসটা পুরোটাই দিতে হচ্ছে, কেননা বুঝতেই পারছো মাইক বাজছিল, পুজো বাড়ি তো মাইক বাজবেই, গান তো হবেই, তার জন্যই তোমার ভয়েসটা পুরোটাই বন্ধ করতে হলো। তো সবাই এসছিল, বোন এসছিল, মা এসছিল, দিদি এসছিল, আর এই যে
তোমার সব বসে গেছে, বাচ্চা পাটি খেতে বসে গেছে। দেখো সোয়ান বাবা কত সুন্দর খাচ্ছে, মনবীর বাবা আমাদের ও আছে তোমার বাচ্চাদের নিয়ে বসিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে ওরা তো ছোট, তো ওদের নিয়ে তুমি বসে যাও। বলছিল আমারও খিদে লেগে গেছে, আমি বললাম যে চলো তাহলে তুমিও বসে যাও, খেতে হবে। তো ও খাওয়ার পরপরই আমরাও বসে গেছিলাম। তো এই দেখো খাওয়ার জায়গাটা এটা করেছে, পাশেই পুজোর জায়গাটা, আর এই পাশে মনবীর বাবা আর দিদি বসে আছে। ও খেয়েছে তাও আমাদের সঙ্গে বসবে। আর এ পাশে আমি আর ছোট বোন বসেছি, দুজনা মিলে বসেছি। কি একটা বলছিলাম, দুজনা মিলে। তো ভিডিও কীরকম লাগছে, ভিডিওয় তো কোনো ভিউ নেই ভিডিওয়, কেন জানি না কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তো ভিউ না থাকলেও কিছু করার নেই, ভিডিও দিয়ে যেতেই হবে, সেটাই করছি, তাই না? এ হচ্ছে ব্যাপার। তো চলো, খাবার দাবার চলে এসেছে। তো খাবারে কি কি আছে সেটা বলি তোমাদেরকে। তোমার ছিল প্রথমে তো পাতা জল এসব তো দেয়, এসব আর বলার কথা না। তো দিয়েছিল ফ্রাইড রাইস, আর কি দিয়েছিল, আর হচ্ছে তোমার পনির দিয়ে আলু দিয়ে মটর দিয়ে তরকারি ছিল। দেখো সঙ্গে সোয়াবিনও ছিল, ওর মধ্যে দেখলাম সোয়াবিনও ছিল। তো সোয়াবিন ছিল, তো ভালো লাগছিল ফ্রাইড রাইস আর পনিরের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। প্রসাদ তো, প্রসাদ জিনিসটা এমনি ভালো, সত্যি প্রসাদটা খুব সুন্দর হয়েছিল। তো আমি ভয়েসটা, পুজোটা হয়ে গেছে কিছুদিন আগে, তো আমার ভিডিও করা ছিল দেব করে। আর এই এক সপ্তাহ ধরে আমার বাড়ির পাশে কীর্তন হচ্ছিল। তো কীর্তন হলে তো বুঝতে পারো মাইকের কি থাকে, তো সেই কারণে ভয়েসটা বসাতেই পারছি না। এখন এই আমি সকালে বসাচ্ছি, কেন জানি না একটু সময় বন্ধ হয়েছে, তা ভাবলাম চলো তাড়াতাড়ি করে ভয়েসটা বসিয়ে দিই। আর তারপর ছিল চাটনি, পাঁপড়, আমের চাটনি ছিল, মিষ্টি, মানে যা থাকে পুজো বাড়ি তো বুঝতেই পারছো। তো সেটাই ছিল, বেশ মজা হয়েছিল। তারপর খেয়ে দিয়ে দিদির বাড়ি চলে গেলাম, আর রাতে আর আসা হয়নি। তো দিদির বাড়ি গিয়ে কি করেছিলাম সেটা বলি তোমাদেরকে। দিদির বাড়ি গিয়ে না রাত 11:30 পৌনে 12টার সময় আবার ভাত রান্না করে খেয়েছি। ছেলেরা বাচ্চারা বলছে এখন ভাত খাবো, তো গ্যাসে আবার ভাত বসিয়ে দিয়ে রাত্রেবেলায় আবার সবাই মিলে আম তেল ভাত দিয়ে খেলাম। বেশ মজা হয়েছিল। 12:30টার সময় ভাত তুলে দিয়েছি, বুঝতে পারছো। এবার তোমাদের এই গাছটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, দাদার বাড়িতেই। এটা হচ্ছে রুদ্রাক্ষর বলে না, সেই রুদ্রাক্ষরের গাছ। তো ফুল ফুটেছে দেখো, আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। তা ভাবলাম যে চলো আর দাদা গাছ প্রেমিক মানুষ যাকে বলা হয়, ভীষণ পরিমাণে গাছ ভালোবাসে। যে গাছকে ভালোবাসতে পারে এরকম মানুষ আমি মনে হয় আমার এসে আমি আর কাউকে দেখিনি, এত ভালোবাসে। ওনার বাড়িতে মানে কেন গাছ নেই যে ওনার বাড়িতে নেই। মানে প্রচুর রকমের ফুল গাছ লাগাতে থাকে, ফল গাছ মানে ভীষণ। আর দেখো কত সুন্দর, এগুলো কুড়ি। আর ফুলটা আমি দেখালাম, ওই যে ফুটে গেছে, দেখো কিছু কিছু ফুল ফুটে গেছে। দেখে আমি আবার যাবো খনি, গিয়ে তোমাদের ফল ধরেছে কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সত্যি প্রচুর পরিমাণে উনি গাছ ভালোবাসে। আর এই তারপরে ঠাকুরমশাই চলে এসছে, ব্রাহ্মণ মশাই। এখন এই যে পুজোর সব এনারা উপোস আছে, তো এনারা সব গুছিয়ে নিচ্ছে সব। দুটো পুজো হলো তো, সবাই মানে দিনের বেলা একটা হলো, আর রাত্রেবেলা সন্ধ্যার থেকেই শুরু হয়ে গেছিলো, বেশি দেরি হয়নি। ওই 8:30 পৌনে 9টা নাগাদ থেকেই পুজোটা শুরু হয়ে গেছিলো। আর এই যে সব আমরা বসেছিলাম। তো ওই দেখো সেই পুচকুটাকে বোন কোলে করে নিয়ে বসে আছে। আমি ছিলাম অনেক সময়, আমার বেশ ভালো লাগে বাচ্চা কাচ্চা। আর এইখানেও ভয়েস, তারপর চলে আসলাম বাড়িতে, দিদির বাড়িতে। এখানেও এসে ভয়েসটা বন্ধ করতে হলো, কেন ওই সব কটা দৌড়াদৌড়ি, মানে সে চেঁচামেচি করছে। সব ভাই বোন এক জায়গা হয়েছে তো পাগল হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না সব কটা, এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা করি, চলো টাটা, বাই বাই।